এর পরের প্রবলেমটাও একটু ক্রিটিক্যাল, তারপরে আবার ইজি প্রবলেম হবে। দেখো কি বলেছে, এই ইউনিফর্ম রড পিভটেড at its upper and hangs vertically. It is displaced through an angle 60 degree and then release. Find the magnitude of force acting on a particle of mass dm at the tip of the rod when the rod makes an angle 37 with the vertical. কেন ও 60 ডিগ্রি থেকে ইয়ে, আচ্ছা আচ্ছা, প্রবলেমটা বুঝতে পেরেছো? দিস এ নাইস প্রবলেম। এই প্রবলেমটা আমি তোমাদের ক্লাসে করাইনি। এই ইউনিফর্ম রড পিভটেড at its upper end and hangs vertically. Okay, it is displaced through an angle 60 degree. দেখো, a uniform rod pivoted at its upper end and hangs vertically. It is displaced through an angle 60 degree. Released. Find the magnitude of the force acting on a particle of mass dm at the tip of the rod when the rod makes an angle 37 degree. Okay. এটা 37 ডিগ্রি। দেখো এইটা 37 ডিগ্রি। এইবার বলো তো, এইখানে যখন এসছে তখন আমার কি কি বার করতে হবে? দেখো, এইখানে ধরো একটা মাস আছে ডিএম। ডিএম, আচ্ছা বলো তো, এই ডিএম এর দিকে যদি তোমরা তাকাও, পুরো ঘর অন্ধকার থাকলে এই ডিএমটা কি এইভাবে ঘুরবে? বলো, যদি এইভাবে ঘোরে তাহলে এই ডিএম এর ওপর এই ডিরেকশনে কি ফোর্স লাগবে? বলো, এই সেন্ট্রিপেটাল ফোর্স লাগবে। ডিএম ওমেগা স্কোয়ার, এর লেন্থ যদি এল হয়, আর এই ডিএম মাসের যদি এইদিকে আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হয়, তাহলে এই বরাবর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লাগবে আলফা আর। তার মানে ট্যানজেনশিয়াল ভেলোসিটি মানে ডিএম ইন্টু আলফা ইন্টু এল। তাহলে এর উপরে যে নেট ফোর্সটা লাগবে সেটা হচ্ছে এই। কে কে বুঝতে পেরেছো? বলো, কে কে বুঝতে পেরেছো? আমার তাহলে কি কি ক্যালকুলেট করতে হবে এখান থেকে? খুব সিম্পল, ওমেগা আর আলফা। ওমেগা আর আলফা এইখানে যখন আসবে, এইখান দিয়ে এমজি কাজ করছে। এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি টর্ক ক্যালকুলেট করি, তাহলে কি হবে? টর্ক ইকুয়াল টু আই আলফা ইকুয়াল টু
বলো টর্কের ভ্যালু কত হবে? ফোর্স লাইনকে আগে পেছনে বাড়িয়ে দাও, আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করো, এইটুকু L/2, তাহলে এইটুকু কত হবে? বলো এইটুকু L/2, তার মানে এইটুকু আমার এইটুকু দরকার L/2। দেখো mg L/2, বলো তো সাইন সাইন 37 না 37, কস 37? সাইন 37। দুর্দান্ত। এখান থেকে তোমরা আমাকে বলো তো আলফার ভ্যালু কত বেরোবে? আচ্ছা, এবার দেখো mg L/2 সাইন 37 3/5 ডিভাইডেড বাই আই। ml²/3 হবে। বলো ml²/3। m গন L গন, তার মানে আসছে 9 9 gl/5 জি, বাই 5l। না 10L। এখানে একটা 2 আছে না? 2 আছে না, দেখো তো আলফা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিকই আছে দিয়া। আচ্ছা এল টেল কিছু বলেছে? ইউনিফর্ম রড না, ঠিক আছে এল রেখে দাও। আপাতত আলফা আমি পেয়ে গেছি, এইটা আমি পেয়েছি টর্ক থেকে। দেখো টর্ক থেকে, এবং এখানে যে আলফাটা এসছে না, সত্যি কথা বলতে জানো কি, এই আলফাটা ভেরিয়েবল। এই আলফাটা ভেরিয়েবল ডিয়ার, কেন বলো তো? কারণ এখানে আমি 37 নিয়েছিলাম বলে আমি এখানে সাইন 37 নিয়েছি। আচ্ছা আমি যদি এখান থেকে আরেকটু অন্য কোনো অ্যাঙ্গেল নিতাম, তাহলে সাইনের ওই অ্যাঙ্গেলটা নিতে হতো। কি বুঝতে পারছো? হ্যাঁ সেটাই। তার মানে আলফা ভেরিয়েবল। এনিওয়ে, যদি আলফা ভেরিয়েবল হয়, তাহলে আমরা ওই লিনিয়ার ইকুয়েশন গুলো, কাইনেমেটিক লিনিয়ার ইকুয়েশন গুলো লাগাতে পারবো না। দেখো লিনিয়ার ইকুয়েশন গুলো লাগাতে পারবো না, ইনফ্যাক্ট আমার লাগানোর দরকারও নেই। আমি কি করব, আমি দেখো এইটা আমার সেন্টার অফ মাস আর এইটা আমার সেন্টার অফ মাস। দেখো এইটা না, এইটা এইখান থেকে যখন এইখানে পড়েছে, আমি এইটাকে ইনিশিয়াল আর এইটাকে ফাইনাল, এই দুটোতে যদি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাই, তাহলে কিন্তু আমি ওমেগা পেয়ে যাব। কেন? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জি মানে এই তো ভি স্কোয়ার বা ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো কি বলছি? বলো বুঝতে পারছো কি বলছি? বুঝেছি। হ্যাঁ স্যার। তাহলে এই দুটো জায়গায় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাও তো। যাও আসছি। আরো 1 ঘন্টা বাবা, আরো 1 ঘন্টা। তোমরা একটু অন্য কাজ করো, হয়ে যাবে। আচ্ছা বলো 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 বলো, তাহলে এইবার দেখো দুটো পজিশনে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাও। না আমি খাইনি বাবা। দেখো দুটো পজিশনে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাও, তাহলেই আমাদের গেম ওভার। না, এই প্রবলেমটা হবে বাবা। যাও। আচ্ছা এইবার এই বলো ইনিশিয়াল আর ফাইনালে আমি কি লাগাবো? মেকানিক্যাল এনার্জি। বাহ, এটাও তো লাগাতে পারি। চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি হ্যাঁ সেটাই, ওটা ইকুয়াল টু, 37 আর ওটা মানে সাইন। ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, এইখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তার মানে এইখানে যখন এসছে তখন আমি ধরলাম ওমেগা। দেখো তাহলে আমি লিখতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার মাইনাস 0। এইটা হচ্ছে কাইনেটিক এনার্জির চেঞ্জ, তাহলে এটা কাইনেটিক এনার্জির চেঞ্জ মানে না, এটাই হবে ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ। এবার পোটেনশিয়াল এনার্জি এইখান থেকে এইখানে পড়েছে, দেখো এইখান থেকে এইখানে পড়েছে, তার মানে ভেবে দেখো এইটুকু হাইট হবে আমার, এইটুকু হাইট, তার মানে এমজি ইন্টু এইচ, এমজি ইন্টু এইচ। এবার এইচ এর ভ্যালু ক্যালকুলেট করাটা একটা বড় ব্যাপার। দেখো এইটুকু হচ্ছে L/2, তাহলে এইটুকু, এইটা 60 ডিগ্রি, তার মানে এইটুকু কত? L/2 sin 60। L/2 না সাইন হবে না ডিয়ার, কস হবে। L/2 cos 60। ও হ্যাঁ এইটা যখন হবে, এইটা এই সিনারিওটা, তখন আমি যদি এইটা ইয়ে করি, এই টোটালটা কত? L/2 cos, cos 37। তার মানে ডিফারেন্স কত? L/2 cos 37 মাইনাস cos 60, ওটাই তো এইচ। রাইট। তার মানে আমি লিখতে পারি হাফ আই এম এল স্কোয়ার বাই 3 ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এম জি। এইচ হচ্ছে L/2 লিখছি cos 37 মাইনাস 60, ও সরি ভুল লিখেছি, cos 60। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে।
দেখো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। কাবাস। বুঝেছি। ওকে, হাফ কাটো, হাফ কাটো, এম কাটো, এম কাটো, এল কাটলাম, যাক তারা। এবার cos 37 4/5, cos 60 হাফ। এখান থেকে বলতো ওমেগা স্কোয়ার কত আসছে? দেখো 10, 4 দুগুনি 8, 2, 10, 8, 4। স্যার 9G/10L আসছে আমার। ও বাবা, 9G/10L। আগের বার তো একটা 9G/10L এসেছিল না? ও বাবা, হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে, যা আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে দুটো এসছে ঠিক আছে। ওটা ভালোই হলো, এটার সাথে একটা √2 মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে কাজটা। কেন? ও ইয়েস ইয়েস পাইথাগোরাস ইয়েস থিওরেম। ইয়েস ইয়েস ইয়েস। এইবার দেখো, আমার এই ডিরেকশনে ডিএম ওমেগা স্কোয়ার এল, আর এই ডিরেকশনে এই যে তোমাদের যেটা দেখালাম নেট ফোর্স ডিএম আলফা এল। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। দেখো এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে আমার নেট ফোর্স হবে, এফটি হবে, আচ্ছা ডিএম, দেখো এল কমন নিলে রুট ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বলো আলফা স্কোয়ার, তাই না? এবার দেখো ওমেগা আর আলফা দুটোই সেম, তাই তো ওমেগা স্কোয়ার আর আলফা দুটোই সেম বেরিয়েছে, তাই না? তারপরে বলো তো √2 ডিএম ওমেগা স্কোয়ার ইন্টু এল আসছে। √2 ডিএম ওমেগা স্কোয়ার বলতে 9G/10L, 9G/10L ইন্টু এল। দেখো এল এল কেটে যাচ্ছে, G/T কেটে যাচ্ছে, তার মানে আসছে হচ্ছে আমার 9√2 ডিএম এফটি। জয় মা তারা। এই না না, ঠিকই আছে, ঠিকই আছে ডিয়ার। দেখো নেট ফোর্স এটাই আমার আসছে। আনসারটা একবার দেখি, একটু প্রণাম করে নিতে হবে প্রবলেমটার আনসার দেখার আগে। হ্যাঁ ইয়েস, এই জি জি দিয়ে 10 দিয়ে গুণ করে দিলেই তো 9 চলে আসবে। এই দেখো, দেখো না, মিলে গেছে হ্যাঁ ভাই, স্যার, হ্যাঁ দেখলাম। মিলে গেছে। ওকে, একদম পারফেক্ট, কোথাও কোনো ভুল নেই। তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। 69-এর ফাড়াটা কেটে গেল, এরপরের গুলো বোধহয় ইজি হবে। দেখো এরপরের গুলো বোধহয় ইজি হবে। স্যার এর পরের অঙ্কটা তো স্যার আপনি ক্লাসেই করে দিয়েছিলেন একদম প্রথমে দিকে আর কি। এই সি ভার্মার প্রচুর প্রবলেম আমি ক্লাসে করাই এখন স্যার তো। প্রথমে 70টা তো মানে 1 সেকেন্ডের অঙ্ক। তাই না? আমি দেখি, দাঁড়া হ্যাঁ দেখছি। A cylinder স্যার rolls সবার on আগে a দেওয়া হচ্ছে। horizontal plane surface. If the speed of the center is 25, what is the speed of the highest point? अरे 50 मीटर पर सेकंड, कैसा लगा? তাই তো বললো 1 সেকেন্ডের অঙ্ক। ওকে, ওটাই তো বললাম স্যার। মিলে গেছে। VCM প্লাস আর ওমেগা, আর Yes. VCM ইকুয়াল টু আর ওমেগা ইটসেলফ। একটা কথা বলবো, এই প্রবলেমটাই এই প্রবলেমটাই 2016 না 17 এর নিটে এসেছিল। অ্যাকচুয়ালি বলে দিয়েছিল সেন্টার অফ মাসের ভেলোসিটি VCM, একদম টপ মোস্ট পয়েন্টের ভেলোসিটি কত। জাস্ট এই প্রবলেমটাই কালকেই করালাম। কি হবে সেটা? টপ মোস্ট পয়েন্টের 2 VCM। 2 VCM, হ্যাঁ 2 VCM হবে তো। ভেরি গুড। ওখানে আরেকটা ইয়ে ছিল একদম লোয়ার মোস্ট পয়েন্ট। ওটা তো 0 হয়। ইয়েস, এই দুটো ছিল তারা হলে তো রোলিং তো হতোই না। একদম। ওকে, পিওর রোলিং আমার মনে হয় কনসেপ্টটা বেটার, ইজি। পিওর রোলিং, হ্যাঁ ওর থেকে কমপ্লিকেটেড করা যায়। যেই অ্যাডভান্সে ওখান থেকে ভালো কোয়েশ্চেন এসেছে, আমি মিথ্যা কথা বলবো না, ওখান থেকে বেশ ভালো কোয়েশ্চেন এসেছে। আচ্ছা দেখো, a cylinder rolls on a horizontal plane. Oh, what is the speed of the highest point? ভাই হাইয়েস্ট পয়েন্ট হবে VCM প্লাস আর ওমেগা, তার মানে এখানে V হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি হবে VCM প্লাস আর ওমেগা, এই দুটোকে অ্যাড করলে 2 VCM, which comes out to be how much? Which comes out to be how much? 50 মিটার পার সেকেন্ড।
এই প্রবলেমটা আশা করি A sphere of mass m rolls on a surface. Find its kinetic energy at an instant when center moves with velocity v. ও স্ফিয়ার মানে এটা সলিড স্ফিয়ারই ধরে নিতে হবে রিয়া। দেখো কাইনেটিক স্যার আমি এনার্জি অঙ্কটা করার সময় আই কে কে এম আর স্কোয়ার ধরে দিয়েছিলাম, এবারে তারপরে যেটা যেটা মিলবে প্রথমে 2/5 বসালাম, তারপর 2/3 বেসালাম, কারণ শিওর ছিলাম না সলিড ধরবো কি হল ধরবো। ওকে, এটা আমি বলে দিচ্ছি। যদি কিছু না বলে দেয় স্ফিয়ার, তাহলে সেটাকে সলিড ধরতে হয়। এবার তুমি বলবে দাদা এই ইনফরমেশন তুমি কোথা থেকে পেলে? এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, আমি যত জায়গায় দেখেছি স্ফিয়ার বলেছে সব জায়গায় সলিড ধরেছে। আমি আগে কনফিউজ ছিলাম সলিড ধরবো না ইয়ে ধরবো, তোমাদের মতো ছিলাম। আচ্ছা তখন এবার দেখো এখানে আমি একবারে বলে দিচ্ছি, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ, আচ্ছা আই 2/5, ও বাবা 2/5 স্যার এম আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তো ওখান থেকে আর স্কোয়ার কেটে গেল। এম আই এম আর স্কোয়ার। এইবার রোলস বলেছে, আচ্ছা রোলস বললেই কিন্তু তোমাদের ধরে নিতে হবে পিওর রোলিং। রোলস বলেছে মানেই ধরে নিতে হবে পিওর রোলিং। দেখো রোলস বলেছে মানেই পিওর রোলিং। ওকে, আচ্ছা এইবার এখানে দেখো 2/5 এম আর স্কোয়ার, দেখো 2/5 এম আর স্কোয়ার আই, পিওর রোলিং মানে হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা। তার মানে এখানে অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার হওয়ার কথা, মানে ভি বাই আর হোল স্কোয়ার। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে আর স্কোয়ার আর এদিকে আর স্কোয়ার কেটে যাবে। তার মানে আমি এখান থেকে যদি কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার কমন নিই, এইখানে হাফ আর এইখানে 1/5, দেখো 5 দুগুণী 10, দেখো তো 7 এম ভি স্কোয়ার বাই 10 আসছে কিনা। একটা সত্যি কথা বলবো, শুনলে তাজ্জব হয়ে যাবে, এইটাও নিটে এসেছে, এইটাও নিটে এসেছে স্যার পুরো এক্স্যাক্ট। এক্স্যাক্টলি। এখানে দেখো 25 এর জায়গায় কি বলেছে, ভিসিএম বলেছে, ঠিক। আর এইটা তো এক্স্যাক্ট এটা এসছে, দেখে নিও নিটের প্রিভিয়াস ইয়ারে। তাহলে আমি কি করে লোকজনকে বলি যে এই সিভি করতে হবে না নিটের জন্য? বুঝতে পারছো? মানে আমি, কেউ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি খুব কনফিউজ হয়ে যাই, কি বলবো কি বলবো। আচ্ছা আরো কয়েকটা কোয়েশ্চেন এসছে, আরো কয়েকটা কোয়েশ্চেন এসছে, একদম ডিটো কোয়েশ্চেন, ডিটো ডিটো দেখাচ্ছি নিটে। আমি তোমাদের নিটেরটা যদি খুলে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে। দেখো খুলে রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দাদা, ও না, কালকেই তো ওদের প্রবলেম করিয়েছি। নিট পিওয়াই কিউ, নিট পিওয়াই কিউ, নিট পিওয়াই কিউ নেম কালকে করেছি পিওর রোলিং। তুমি শুধু দেখো প্রবলেম গুলো, পিওর রোলিং এর যে প্রবলেম কটা এসছে মিলে যাবে, একদম ডিট্টো মিলে যাবে। দেখো পিওর রোলিং একটা পিওয়াই কিউ রিফান্ড ফাইল, এই দেখো সলিড স্ফিয়ার রোল করছে, তার কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির রেশিও বার করতে বলেছে। এটা একটা, এটা নয়, এটা নয়, দেখাচ্ছি তোমায়। আচ্ছা এই প্রবলেমটা একটু পরেই আসছি, পিওর রোলিং এর এই প্রবলেম গুলো এই সিভিতে রয়েছে। এইটাও দেখো পিওর রোলিং, না না এটা নয়, এই যে এই প্রবলেমটা দেখো v3v²/4g, এই ধরনের প্রবলেম আসছে, দেখে রাখো। এইটা নয়, এইটা এই প্রবলেমটাও আসছে একটু পরে 94, দেখাচ্ছি তোমাদের এই সিরিজেই আসছে। এটা তো ইজি প্রবলেমটা, এই যে এইটা দেখো, a disk is rolling with center velocity c, then which of this correct? The velocity of the highest point to vcm, the point of contact is 0. कैसा लगा? কত 2001? এটা আগের প্রবলেমটা যেহেতু সেম প্রবলেম সেই জন্য এটা আর করিনি, 98 একদম রিপিট এসছে। এই প্রবলেমটা আসবে, এই যে দ্য স্পিড অফ হোমোজেনিয়াস সলিড স্ফিয়ার রোলিং ডাউন, একটু পরেই আসবে। এই দেখো রেশিওর প্রবলেম। আর এই প্রবলেমটা গত বছরের প্রবলেম, এই বছরের প্রবলেম 24 এর প্রবলেম। দেখো 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 এই প্রবলেমটা 9 এর প্রবলেমটা। কেউ যদি এই সিভিটার প্রবলেম গুলো করে যায়, আরে বাবা যারা নিট পরীক্ষা দেবে, আবার বলছি তারা সবাই এই সিভি করে যায়, সবাই সবাই। আচ্ছা দেখো সব প্রবলেমের লেভেলে কি এরকমই হয় নিটে? একদম
ইজি ইজি হয় ভাই, বহুত ইজি হয়। বললাম তো, নিটে যদি কেউ ফিজিক্সে মানে ফুল মার্কস না ক্যারি করতে পারে, তার মানে ফিজিক্সে পড়েনি ঠিক মতো পড়লে। আর তোমরা জানো নিটের র্যাঙ্ক ডিপেন্ড করে কি ফিজিক্সের উপরে। কেমিস্ট্রি বায়োলজিতে ফিজিক্সের উপরে গাঁতিয়ে, শিখেছে। কেমিস্ট্রি বায়োলজি গাঁতিয়ে সবাই সেম নাম্বার পায়, সেম। পুরো ফিজিক্সের র্যাঙ্ক ডিপেন্ড করে। আর ফিজিক্সে যারাই ভালো তারাই নিট পায়। কেউ যদি বলে আমি বায়োলজিতে খুব ভালো, আমি নিট পাবো, ওর কোনো গ্যারান্টি নেই। এইসব সত্যি কথাগুলো বললে অনেকে মানতে চায় না ডিয়ার, অনেকে মানতে চায় না। আমার ছেলে আমার 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 ছেলে বায়োলজিতে খুব ভালো, বায়োলজিতে কেউ ভালো হতে পারে না, বায়োলজিতে সবাই ভালো। এই নয় যে আমি ফিজিক্স পড়াচ্ছি বলে ডিয়ার। জিজ্ঞেস করে দেখো, জিজ্ঞেস করে দেখো, ফিজিক্সে নিটের র্যাঙ্ক ডিপেন্ড করে। স্যার আমার বায়োলজিকে ভয় করে স্যার। স্যার বায়োলজিটা খুব একটা হয় না, মানে এত মুখস্থ মনে রাখতে পারি না ঠিক। এক্স্যাক্টলি, আমিও পারতাম না, মাধ্যমিকের পরে তাই বাই বাই করেছিলাম, আমি পারতাম না। আচ্ছা যাই হোক, চলো। স্যার আপনার ফোর্থ সাবজেক্ট কি ছিল তাহলে? 11-12-এ হ্যাঁ স্যার। স্ট্যাটিস্টিক্স। আচ্ছা কিন্তু একটা আশ্চর্যের বিষয়, আমি আমাদের স্কুল থেকে মাধ্যমিকে বায়োলজিতে হাইস্ট পেয়েছিলাম, এবং স্যার সেটাও। মিরাকেল তো পুরো, হ্যাঁ হ্যাঁ, পুরো মিরাকেল তো। না না মিরাকেল না, আমি একটা 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 ছোট্ট ওয়ার্ড শুনলে তোমরা পাগল হয়ে যাবে। পুরো স্কুল লাইফে, পুরো স্কুল লাইফে ইনক্লুডিং 5 থেকে 12, এই 5 থেকে 10, আমাকে কোনোদিন কেউ বায়োলজিতে, আমি বায়োলজিতে হাইয়েস্ট ছাড়া কোনোদিন কোনো নাম্বার পাইনি। ইভেন ইফ আমার বায়োলজি সব থেকে খারাপ লাগতো। এবং আমাদের কি হয়, মাধ্যমিকের সময় না প্রণাম করতে যেতে হতো আমাদের টিচারদের, মাধ্যমিকের আগে। রেসিডেন্সিয়াল স্কুল তো, তো ওখানে গিয়ে আমাদের যিনি বায়োলজি টিচার ছিলেন প্রশান্ত গোপাল হাজরা, অনেকেই বাইরে পড়েছে ওনার কাছে, ঠিক আছে। প্রশান্ত গোপাল হাজরাদা জিজ্ঞেস করেছিলেন যে কিরে 11-12-এ কি সাবজেক্ট নিলি বা নিবি। তখন আমি বলেছিলাম স্ট্যাটিস্টিক্স এর কথা। তখন যে তুই বায়োলজি নিবি না, আমি বললাম না স্যার বায়োলজি আমি নেবো না। তখন আবারও জিজ্ঞেস করলেন তুই বায়োলজি নিবি না, আমি বললাম না স্যার আমি বায়োলজি নেবো না। তো এটাই, চলো। আর যেই মেনের র্যাঙ্ক কে ডিটারমাইন করে জানো, ম্যাথস। যেই মেনের র্যাঙ্ক কে ডিটারমাইন স্যার, করে। এটা আমাদের ম্যাথ স্যার বলেছেন, বহুবার একদম বলেছেন। ফালতু মিথ্যা কথা বলে আমি ফিজিক্স পড়াই বলে আমারটার উপর ডিপেন্ড করবে, একদম বাজে কথা, একদম বাজে কথা। নিটের র্যাঙ্ক ডিপেন্ড করবে ফিজিক্সের উপরে। আবার বলছি, মেনের র্যাঙ্ক ডিপেন্ড করবে পিওরলি ম্যাথসের উপরে, পিওরলি, পরিষ্কার কথা, পিওরলি ম্যাথসের উপরে মেনের কথা বলছি। অ্যাডভান্স ইজ এ ডিফারেন্ট গেম, অ্যাডভান্স, অ্যাডভান্স ইজ এ ডিফারেন্ট গেম। অ্যাডভান্সটা একদম কমপ্লিটলি সেপারেট। অ্যাডভান্সের তিনটেই ইকুয়ালি ইম্পর্টেন্ট বলবো না। কেমিস্ট্রির ওপরে খুব যে র্যাঙ্ক ডিপেন্ড করে তা নয়। কেমিস্ট্রিতে মানে যারা র্যাঙ্ক করে, আমি র্যাঙ্ক করার কথা বলছি, তারা 5,000-এর মধ্যে র্যাঙ্ক করে, তাদের সবাই মোটামুটি কেমিস্ট্রিতে একই নাম্বার পায়। তাদের ডিফার করে যায় ম্যাথস আর ফিজিক্সে। তাও স্যার সেটা কত অ্যারাউন্ড হয় কোনটা? কেমিস্ট্রি যারা পায় নাম্বারটা? সেইটা বলা ডিফিকাল্ট ইয়ার, সেটা বলা ডিফিকাল্ট। মানে এটা আমাদের একদম তার মানে কি তারা যারা 5,000 মধ্যে র্যাঙ্ক করে তারা সবাই কেমিস্ট্রি প্রচন্ড ভালো? না, প্রচন্ড ভালো বলার থেকে মোরাললেস সেম নাম্বার পায়, মোরাললেস সেম নাম্বার পায়। এটা আমরা যখন আইআইটি খড়গপুরে যাই, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের এক ফ্যাকাল্টি ছিলেন প্রফেসর শ্রীবাস্তব, তোমাদের ওনার কথা বলেছি বোধহয়। সেই প্রফেসর শ্রীবাস্তবের সাথে আমার খুব মানে ভালো ইয়ে ছিল, রিলেশন ছিল, তো ফার্স্ট ইয়ার থেকেই। তো তো স্যার অ্যাকচুয়ালি আমরা যে বছর জয়েন দিই তার পরের বছর আইআইটি খড়গপুর ইয়ে তৈরি করেন, আর উনি ওই কোয়েশ্চেনের ওই ইসের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে। তো খুবই বড় প্রফেসর ছিলেন, এখন তো রিটায়ার করে গেছেন। তো খুব ভালো রিলেশন ছিল স্যারের সাথে। ওখানে হয়ে যায় মানে ফ্যাকাল্টিদের সাথে, সব রেসিডেন্সিয়াল তো। তো তুমি ধরো বাজারে যাচ্ছ স্যারকে দেখছো, বা খেলতে যাচ্ছ স্যারকে দেখছো, সো একটা ইয়ে হয়ে যায়, দুর্দান্ত রিলেশন হয়ে যায়। তো স্যারের সাথে কথা হচ্ছিল, মানে হতো তখন। স্যারই বলেছিলেন যে যেইতে কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে না একদমই র্যাঙ্ক, একদমই র্যাঙ্ক ডিপেন্ড করে না। দেখো ওনার থেকে ভালো আর কেউ জানবে না, বা ওনাদের থেকে, কারণ ওনারা এগুলো মানে ইয়ে করতেন। তারপরে উনি আরো অনেক কথা বলেছিলেন যে অনেকে ভাবে যে জেই কেমিস্ট্রির জন্য সলোমন বয়েড, তারপরে ফ্রাইড ফ্রাইড এইসবের বই পড়তে হয়, জেডিলি ফেডিলি পড়তে হয়। একদম পড়ার দরকার হয় না, একদম পড়ার দরকার হয় না, মানে উনি তাই বলেছিলেন একদম। আচ্ছা চলো, মানে উনি ছিলেন তোমার জেইর যে ইয়ে, তার হেড ওই বছর।
A string is wrapped over the edge of a uniform disk and the free end is fixed with the ceiling. মানে আচ্ছা, ড্র করার চেষ্টা করি তো। এটা একটা ফ্রি এন্ড আর এইখানে র্যাপ করা আছে। ও, ইরোডফ এর উপরে কয়েকটা দুর্দান্ত প্রবলেম আছে। এখানে র্যাপ করা আছে। এরকম মানে একটা ডিস্কের উপর র্যাপ করা আছে। দাঁড়াও, এ স্ট্রিং ইজ র্যাপড ওভার দ্য এজ অফ এ ইউনিফর্ম ডিস্ক, এটা একটা ডিস্ক, অ্যান্ড ফ্রি এন্ড ইজ ফিক্সড উইথ দ্য সিলিং। দ্য ডিস্ক মুভস ডাউন, ওকে, আনওয়াইন্ডিং দ্য স্ট্রিং, ফাইন্ড দ্য ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ডিস্ক। ওকে, আচ্ছা, এই প্রবলেমগুলোতে না আমার কয়েকটা কথা বলার আছে, কয়েকটা কথা বলার আছে। আচ্ছা বলো তো, এই তোমরা কি বুঝতে পেরেছো প্রবলেমটা? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো, এ যখন স্যার এটাতে দুটো ইকুয়েশন, মানে একটা ট্রান্সলেশনালের জন্য একটা রোটেশনালের জন্য, মানে একটা ফোর্স দিয়ে একটা টর্ক দিয়ে, ওটা লিখলেই তো হয়ে যাবে। আমার তো তাই মনে হচ্ছে। এবার দেখো, এখানে একটা জিনিস একটু আমাদের ধরে নিতে হবে, এই যে অনেকগুলো স্ট্রিং এখানে পরপর পরপর গোল্লা গোল্লা করে বাঁধা আছে না, দেখো অনেকগুলো স্ট্রিং এরকম গোল্লা গোল্লা করে বাঁধা আছে না, মানে র্যাপ করা আছে। এর জন্য যে থিকনেসটা হচ্ছে সেটা খুব একটা হচ্ছে না, এর জন্য যে থিকনেসটা হচ্ছে সেইটা না খুব একটা হচ্ছে না। এই সুতো সুতোর মতো। এক্স্যাক্টলি, সুতো সুতোর মতো, ঠিক বলেছো। আচ্ছা এবার দেখো, আমি যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখো এই দিকে টি আর এই দিকে এমজি, আর এই টোটাল জিনিসটা নিচের দিকে এ তে মুভ করছে। দেখো টোটাল জিনিসটা নিচের দিকে এ তে মুভ করছে। তাহলে বলো তো, টি মাইনাস এমজি ইকুয়াল টু এম ইন্টু এ, এইটা আমার ফার্স্ট ইকুয়েশন। কিন্তু এইখানে গল্পটা কি হচ্ছে জানো? গল্পটা হচ্ছে এই পয়েন্টে না পিওর রোলিং হচ্ছে। কেন পিওর রোলিং হচ্ছে বলতে পারবে? দেখো, আমি যদি এইটাকে এরকম 90 ডিগ্রি ঘুরিয়ে দেখি, 90 ডিগ্রি ঘুরিয়ে দেখি, তার মানে এইদিকে টেনশন কাজ করছে, এইদিকে এমজি কাজ করছে, তার মানে এই ফোর্সটা এর অ্যাক্সেলারেশনকে বাড়াচ্ছে। এবং এ যদি এই ডিরেকশনে ওমেগা দিয়ে না ঘুরে, তাহলে আলফা অ্যাক্সেলারেশনে না ঘুরে, তাহলে এ ইকুয়াল টু আর আলফা স্যাটিসফাই না হলে এই পয়েন্টে স্লিপিং হবে। কিন্তু এই পয়েন্টে স্লিপিং হচ্ছে না। এবার তুমি বলবে কোথায় দেওয়া আছে যে এই পয়েন্টে স্লিপিং হচ্ছে না? দেখো, স্যার আমি বলবো, হুম, স্যার যদি স্লিপিং হতো তাহলে তো মানে দড়িটাই আনওয়াইন্ড হতো না, তাহলে ও যে নিচের দিকে নামছে তো নিচের দিকে নামতো না, এক জায়গায় ঘুরতে থাকতো খালি। যেটা আমাদের সোহম বলেছে ও কিন্তু ঠিক বলেছে। দেখো, ভেবে দেখো না, তোমরা এটা মানে প্র্যাকটিক্যালিও করে দেখতে পারো। একটা দিকে এরকম দড়ি বেঁধে লাটাই লাটাই ঘুড়ি ওড়াও না, যেমন আমি স্যার ছোটবেলায় কোভিডের সময় ওড়াতাম, এখন ঘুড়ি আর ওড়াতে ওড়ানো পারতাম হয় না। না। আমি লাটাই আর ইয়ে কি বলে ঘুড়ি কিনে ওটা সাইডে নিয়ে ঘুমোতাম, অ্যাজ ইভান ঘুড়ি ওড়াতে পারি। যাই হোক, ওই লাটাইটাকে ধরে একটা মানে এক দড়ির একটা সাইড ধরে তুমি আর একটা সাইড ছেড়ে দেবে, দেখবে লাটাইটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিচে পড়ে। আরে বাড়িতে সুতো আছে না, যে হ্যাঁ সুতোর আছে। বান্ডিল, ওটাও করে দেখতে পারো। এবার যেটা বলেছে, তার মানে দেখো এই পয়েন্টে এই টি এর জন্য, এই টি এর জন্য এই ডিরেকশনে টর্ক লাগছে, টর্ক। সেই টর্কটা আলফা প্রডিউস করছে, সে এ ইকুয়াল টু আর আলফাকে তোমার এস্টাবলিশ করছে। আরে ভাই, অ্যাক্সেলারেটেড পিওরলি হচ্ছে, যাতে এই পয়েন্টটা, আইডিয়ালি এই পয়েন্টটা মোমেন্টারিলি স্টপ পজিশনে আছে। কেন বলতো? আরে বাবা, ভেবে দেখো, এইটা যদি আমি ডিস্কের কথা বলি আর এইটা যদি টি এর কথা বলি, মানে যে টেনশন মানে দড়িটা, এই দুটোর মধ্যে রিলেটিভ পজিশন, রিলেটিভ ভেলোসিটি যদি হয়, তাহলে এখানে স্লিপ করবে। হ্যালো, এখানে স্লিপ করবে, বোঝা যাচ্ছে? কিন্তু স্লিপ এখানে করছে না। স্লিপ করছে না বলেই ও আস্তে আস্তে এরকম করে আনওয়াইন্ড হচ্ছে, এরকম করে আস্তে আস্তে আনওয়াইন্ড হচ্ছে। বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল।
বোধহয় মাথার উপর দিয়ে চলে গেল নাকি বোঝা গেল বন্ধুগণ? স্যার বুঝেছি। সাবাস, ক্যা বাত, দুর্দান্ত, ফাটাফাটি। এইবার এটা গেল 1 নাম্বার ইকুয়েশন। আচ্ছা বলো তো 2 নাম্বার ইকুয়েশনে টি ইন্টু আর এটা টর্ক দিচ্ছে, এটা ইকুয়াল টু আই আলফা। আবার আলফা মানে কি বলতো? এ বাই আর। হ্যালো, এ বাই আর। তাহলে বলো তো টি আর ইকুয়াল টু এ বাই আর। এটা 2 নাম্বার ইকুয়েশন। এটা 2 নাম্বার ইকুয়েশন। আর কি বলেছে? ও ফাইন্ড আউট দ্য ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন। তাহলে টি আর ইকুয়াল টু আই এ বাই আর হবে না? হ্যাঁ, ভুল করলাম? টি আর ইকুয়াল টু আই এ বাই আর হবে না? হ্যাঁ, একদম। আই মোমেন্ট অফ ইনার্শিয়াটা। ইয়েস ইয়েস, তাই তো বলি, এটা একটা আইও হবে, তাই না? এবার দেখো এই দুটো থেকে আমাকে কি ক্যালকুলেট করতে হবে? এ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি টি লিখছি আই এ বাই আর এ স্কোয়ার। এখানে লিখছি, আচ্ছা দেখো তো ঠিক লিখেছি কিনা। স্যার ডিস্ক দিয়ে দিয়েছে তো, হ্যাঁ, তাহলে মোমেন্ট অফ এম আর ইনার্শিয়া স্কোয়ার তো বাই জানি। 2, তারপরে আর স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, তাই তো? এটা এ পাশে যাচ্ছে, এটা এই গন্ডগোল হয়ে যাচ্ছে। স্যার কোথাও কিছু একটা সাইনে গন্ডগোল হয়েছে। ইয়েস, দাঁড়াও 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 দাঁড়াও। ওহো, টি মাইনাস এমজি কেন উপর উঠছে না নিচে নামছে? নিচে নামতো তো। দেখো ঠিক। এইবার এইটা মাইনাস এইটা প্লাস, কারণ এটা এই পাশে যদি চলে যায় তাহলে চলে আসছে স্কোয়ার বাই 2 এ। আমার তো একটা 3 থাকছে, 2/3। এই দেখো তো 2g/3 আসছে কিনা। হ্যাঁ স্যার আসছে। দেখো দেখো, ক্যালকুলেট করে দেখো এটা। মানে নিচে 2 না, আছে। আমার তো তাই হচ্ছে। স্যার তাই আছে। ঠিক আছে, ঠিক আছে। তার মানে ওর নিচের ডিরেকশনে 2g/3 তে নামছে, 2g/3 তে নামছে।